আজকে আমি বাড়িতে কেক বানাবো। তো কেক বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। এখানে আছে 5টা বিস্কুট আছে, যেহেতু চকলেট কেক বানাবো তার জন্য বিস্কুট নিয়েছি, 1 প্যাকেট দুধ নিয়েছি, আর যেখানে ময়দা আছে, আর দেখো নিয়েছি একটা ইনো। তো এই দিয়েই আমি আজকে কেকটা বানাবো। তো প্রথমে আমি দেখতে পাচ্ছ বাতাসা নিয়েছি, বাতাসাটা আজকে মিক্সি করে গুঁড়ো করে নিই। আজকে আমি সমস্ত কিছু ঘরের উপকরণ দিয়ে কেকটা বানাবো। তো দেখা যাক কত দূর কী বানাতে পারি কি না আদৌ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার দেখো বাতাসা গুঁড়ো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর বাতাসাটা গুঁড়ো হয়েছে। আর এখানে দিয়েছি বিস্কুট, এবার বিস্কুটটা মিক্সি করে নেব। তো দেখো কি দারুণভাবে মিক্সিটা হয়েছে। তো এর ভিতরে আমি 1 কাপ দেব ময়দা, এই মিক্সির ভিতরে দিয়ে দেব আমি 1 কাপ ময়দা, আর দিয়ে দেব এই বাতাসার গুঁড়োটা আমি দিয়ে দেব। হাত দিয়ে তো এক হাতে হচ্ছে না, আস্তে আস্তে করে আমি দেব, সমস্ত কিছু এর ভিতরে দিয়ে দেব। এখন তারপরে ইনোটাও দিয়ে দেব, আর তোমার দুধটা পুরোটা দিয়ে দেব। দুধটা পুরো দিয়ে দেব, একটা পুরো প্যাকেটের দুধটাই দেব। এবার দেবো ইনোটা। এবার মিক্সচারে বসিয়ে এটাকে পেস্ট করব। দেখতে পাচ্ছ কিভাবে এটা করেছি, কি দারুণ হয়েছে কিন্তু। তো এখন এটাকে আমি রেডি করে নেব। আগে এইভাবে তোমরাও রেডি করবে, এইভাবে এটাকে করতে হবে। দেখেছো ব্যাটারটা পড়ছে পুরো ভাজে ভাজে হয়ে। পরের প্রসেসটা শুরু করি। তো দেখো আমার ছেলে আমার সাথে হেল্প করে দিচ্ছে আমাকে। এটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব, যত ফাটাবে কেক বানানো খুব সহজ। আর এটাই আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো একটা পেপার কেটে নেব এখন। তো বাটারটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পুরোটা। প্রথমে আগে নিচটা আমি বসিয়ে নিই ভালো করে। ভালো করে এটাকে সেট করে নিই। তো তোমরাও এইভাবে ঘরে বানাবে, একদম সহজ কিন্তু। তাহলে এবার ঢাকনাটা খুলে দেখি কীরকম হয়েছে। যেহেতু হাঁড়ির ভিতরে বসিয়েছিলাম, ঢাকনাটাও গরম হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে। তো এখন একটু বাকি আছে হওয়ার, আবার ঢেকে দেব আমি। তারপরে আবার দেখব একটু বাদে তুলে। এবার নোড়াটা আবার চাপিয়ে দিলাম। এবার দেখি কীরকম হয়েছে। এই দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে। এবার উল্টে দিলাম বাটিটা। এবার আমার ছেলে কেকটা একটু ডেকোরেশন করবে, আস্তে আস্তে করে দেখা যাক। ও প্রথম করছে, তো এবার বলেছিল যে আমি এবার বাড়িতে কেক বানিয়ে খাবো, তো সেই জন্য ওর জন্য বানালাম। তো দেখতে পাচ্ছ কাগজটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর কেকটাও হয়েছে একদম নরম সফট হয়েছিল। তো দেখো এবার কত সুন্দর হয়েছে কেকটা। এই দেখো কি দারুণ হয়েছে কিন্তু, কত নরম হয়েছে দেখতেই পাচ্ছ, অনেকটা নরম হয়েছে, সফট হয়েছে। এবার হবে কেক ডেকোরেশনের পালা। ডেকোরেশন করব। দেখো পিস করে নিয়েছি কেকের, একটা পার্ট বের করে নিয়েছি, আর একটা পার্ট এই যে
দেখুন এখন কেক কিন্তু ডেকোরেশনের পালা চলছে। প্রথম স্টেপটা শুরু হয়ে গেছে, থালা ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে কিন্তু ক্রিমটা কিন্তু সুন্দরভাবে এখন লাগানো চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবছরের আমাদের ক্রিসমাসে বাড়িতে কেক বানিয়ে খেলাম। এখানে ক্রিমের শর্ট পড়ে গেছে, যার জন্য কুড়িয়ে কাচিয়ে এখন ক্রিমটা বের করা হচ্ছে। আর এই দেখুন কেকের এই পরিস্থিতি হয়েছে এখন। দেখুন কেকের কিন্তু ডিজাইন এখন হচ্ছে, কম পয়সায় একদম ঘরে বানানো কেক। বাহ, ভালোই ডিজাইনটা বানাচ্ছে, একদম খারাপ বানায়নি। একদম সহজভাবে আমরা কিন্তু প্রফেশনাল কাজ করি না।